আমাদের প্রতিদিনকার জীবনের নানা বৈচিত্র্য আর প্রয়োজনীয় সব খবর দিয়ে সাজানো ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজনের পুরোটা সময় জুড়ে আমি শরীফুল হক সাথে থাকবো আপনাদের। বাসার ছোট্ট সোনামণি ছোটকাল থেকেই তার আচার আচরণে প্রমাণ দিয়ে বড় হয়। এই যেমন একটু চঞ্চলতা, একটু দৌড়ঝাঁপ যেমন তাদের পছন্দ, তেমনি নানা রকম খেলনার সাথে ব্যাট বল আর পছন্দের গাড়িতেই বায়না থাকে তাদের। বাবা মায়েদের তাই আজ জানাবো শপিং জোনে কি কি নতুন খেলনা এলো আর সেগুলোর দাম কত। এটার প্রাইস আপনার পড়বে গিয়ে 1500 টাকা। ডেভেলসি ব্র্যান্ডের এই একটা ডল আপনার 1500-1600 টাকা করে আমরা সেল করি। খেলার মাঠের অভাবে শহুরে শিশুদের এখন বিনোদনের প্রধান মাধ্যম হয়ে উঠেছে খেলনা। শিশুর কোমল মনে সময় কাটানো বা নতুন কিছু শেখাও হয় নানা রকম খেলনার মাধ্যমে। গতানুগতিক খেলনার বাইরে কার্টুন বা টিভি সিরিজের জনপ্রিয় সব চরিত্র আছে স্মার্ট টয় হয়ে। স্পাইডারম্যান, ব্যাটম্যান কিংবা পাহাড়ের ওপর দৌড়ানো মোটা চাকার জিপ গাড়ি সময়ের সাথে খেলনার রূপ ধারণ করে আছে সবকিছুই। বাচ্চাদের ধরেন 0 থেকে শুরু করে বড়দের পর্যন্ত প্লাস 5-6 বছর 10 বছরের বাচ্চাদের খেলনা পাওয়া যায়। বাচ্চাদের এখানে নর্মাল সফট টয় আছে, প্লাস আমাদের কাছে যে ছোট গাড়ি চান, ফিগার চান, মোস্টলি লাইক স্পাইডারম্যান থেকে শুরু করে অ্যাভেঞ্জার্স এনিথিং সব কিছু পাবেন। প্লাস গান আইটেম, ডল আইটেম, এখানে কিচেন আইটেম আছে, ডল আছে, ডল হাউস আছে, বিভিন্ন কার সেট আছে, আমাদের লিগো আছে, ব্লক আছে, বড়দের জন্য কালেকশন, লিগোর কালেকশন আছে, ফিগার আছে, মডেল কার আছে, রিমোট কন্ট্রোল গাড়ি আছে, সব ধরনের গাড়ি পাবেন, আপনি এখানে সব পাবেন। স্থানীয় বাজারে সহজলভ্য প্লাস্টিকের খেলনার চেয়ে এখানকার খেলনাগুলো অনেকটাই আলাদা। বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করা, যেসবের মধ্যে আছে 1 বছর বয়স থেকে 10 বছর বয়স পর্যন্ত শিশুদের আনন্দের সময় কাটানোর উপকরণ। গাড়ি, বাইক, জিপ কিংবা সোনালি চুলের পুতুল, কিডস স্কুটার, টকিং টম, সাথে টেডি বিয়ারের মতো খেলনার বাহার। রাজধানীর গুলশানে ডিএনসিসি মার্কেটের দোতলায় আছে নানা রকমের রঙিন খেলনার দোকান। 1 থেকে 3 বছরের নিচে যেগুলো, এইখান থেকে আপনার 1000 থেকে শুরু করে 2000, 3000 বিভিন্ন রেঞ্জের টয়েস আছে। আর হচ্ছে 3 থেকে আপনার 3 আপসের জন্য বিভিন্ন রকমের অপশন। যেমন ছেলে হলে যেমন আমরা রিমোট কন্ট্রোল গাড়ি সাজেস্ট করতে পারি, তারপর আপনার ম্যাগনেটিক্স ব্লকস এই টাইপের, বা আপনার এডুকেশনাল টয়েস সাপোর্ট করতে পারি। আর মেয়ে বাচ্চা হলে দেখা গেল কিচেন সেট, ড্রেসিং টেবিল এই টাইপের টয়েসগুলো সাজেস্ট করতে পারি। যেটা আমাদের স্টার্টিং শুরু কিচেন সেট 1200 থেকে শুরু করে বিভিন্ন প্রাইস রেঞ্জের আছে। আবার সিমিলার আপনার ড্রেসিং টেবিল 2200 থেকে শুরু করে 3000 টাকা রেঞ্জ পর্যন্ত আছে। এর ভিতরে বিভিন্ন ক্যাটাগরিজ হয়। ছোট্ট সোনামণি সারাটি দিন কিভাবে কাটবে সে চিন্তায় খেলনা কিনতেই হয় বাবা মাকে। তবে কেনার সময় সচেতন থাকতে হবে খেলনাটি যেন শিশুর বিরক্তির কারণ হয়ে না দাঁড়ায়। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। গরমে আবহাওয়ায় দেশ জুড়ে ছড়িয়ে গেছে ছোঁয়াচে ব্যাধি স্ক্যাবিস। একজন থেকে আরেকজনের শরীরে যাচ্ছে তা। এই রোগ প্রতিরোধে অবলম্বন করতে হবে বেশ কিছু সাবধানতা। এবারে জানাবো কিভাবে পাবেন স্ক্যাবিস থেকে মুক্তি আর সুরক্ষিত রাখবেন নিজে এবং পরিবারের সবাইকে। স্ক্যাবিসটা হচ্ছে একটি অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক একটি বলতে পারি মাইট বা পোকা দ্বারা, যেটা হচ্ছে আমাদের ত্বকের নিচে গর্ত খুঁড়ে খুঁড়ে ডিম পারে এবং এর ফলে আমাদের ত্বকে দেখা দেয় চুলকানি, এবং এর ফলে ত্বকে হচ্ছে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র লাল দানার মতো ফুসকুড়ির মতো দেখা দেয়। মাদ্রাসাতে বা কোনো যে ডে কেয়ার সেন্টারগুলোতে, তারপর হোস্টেল, এতিমখানা, এইসব জায়গাতেই স্ক্যাবিসটা বেশি হচ্ছে এবং এইসব রোগীগুলোই আমরা বেশি পাই। তো এই জন্য যেটা আমরা বলি যে একজনের হলে আসলে সবার একসাথে ট্রিটমেন্ট করতে হবে, যেটা আমরা বলে দেই, কিন্তু এটা আসলে একটা হ্যাসেল, এই কারণে রোগীরা হয়তো বা সবসময় মানে না। তো দেখা যায় যে একজন থেকে আরেকজনের জীবাণুটা থেকে যায়, তখন সেই জীবাণু থেকে আবার আরেকজনের হয় এবং এই চক্রটা আসলে চলতেই থাকে। ওষুধটা যেই ডিউরেশনে আমরা বলবো সেই কয়দিনই ওরা ইউজ করবে, এবং অ্যান্টিহিস্টামিন যেটা চুলকানির জন্য আমরা খেতে বলি সেটা একটু দীর্ঘদিন খেতে হয়, 1-1.5 মাস খাওয়া লাগতে পারে। আরও কিছু নিয়মকানুন আছে সেগুলো মানতে হবে, যেমন কাপড় চোপড়, তারপর যে তাদের ব্যবহার্য তোষক, বিছানা, চাদর, পর্দা, তোয়ালে, গামছা যা ইউজ করবে সব কিছু হচ্ছে পরের দিন গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকাতে হবে, এবং যতদিন চুলকানি থাকবে পোশাক আশাকগুলো আয়রন করে ব্যবহার করতে হবে। তো এই নিয়মকানুনগুলো যদি ওনারা মেনে চলেন তাহলে আমরা আশা করতে পারি যে স্ক্যাবিস থেকে ওনারা পরিত্রাণ পাবে। চলুন একটু রূপচর্চায় নজর দেওয়া যাক।
দিনে দিনে কমছে ত্বকের লাবণ্যতা, বাড়ছে রিঙ্কলস, ছোপ ছোপ দাগ আর কমছে ত্বকের নমনীয়তা। এর সাথে আবার সানবার্ন তো আছেই। এই সব কিছু থেকে বাঁচতে ওয়ান স্টপ সলিউশন আছে আপনার ঘরে, তাও আবার খুব সহজেই। শরীরে ব্যথা কিংবা ফোলাভাব দূর করতে বরফের ব্যবহার অনেক আগে থেকেই, তবে ত্বকের যত্নে বরফ ম্যাজিকের মতো কাজ করে। এক্ষেত্রে সঠিক নিয়মে ত্বকে বরফ ব্যবহার করলে যেমন কার্যকারিতা পাওয়া যায়, তেমনি ভুল প্রয়োগে হিতে হয় বিপরীত। অনেকেরই ত্বকে দেখা দেয় ব্ল্যাকহেডস বা হোয়াইট হেডসের মতো সমস্যা। এই সমস্যার সমাধানে ভালো কাজ করে আইস কিউব। এটি পোরস মিনিমাইজ করে এবং ত্বকের লোমকূপের ছিদ্রগুলো সংকুচিত করে। এতে ত্বকে দেখা দিবে মসৃণ ভাব, সেই সাথে ত্বক হবে উজ্জ্বল। চোখের নিচে ডার্ক সার্কেল বা ফোলাভাব যাদের আছে, তারা বরফ ব্যবহার করে মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে। এটি চোখের চারপাশের ফোলাভাব যেমন কমাবে, তেমনি দূর করবে কালো দাগ। সেক্ষেত্রে পরিষ্কার ত্বকে ব্যবহার করতে হবে বরফ। পাতলা সুতি কাপড়ে বরফ পেঁচিয়ে ধীর গতিতে ত্বকে ব্যবহার করতে হবে। ত্বকে বরফ জোরে ঘষাঘষি বা চাপ দেওয়া যাবে না, এতে ত্বকে দেখা দিতে পারেন নানা সমস্যা। চেহারার ফোলাভাব এবং গ্লোয়িং ত্বক পেতে সপ্তাহে 2 বার ত্বকে ব্যবহার করতে পারেন বরফ। আপনি চাইলে আইস করার আগে পানিতে গোলাপ জল বা অ্যালোভেরা জেল মিশিয়ে আইস কিউব পুরো চেহারায় ব্যবহার করতে পারেন। এটি ত্বককে করবে সতেজ ও প্রাণবন্ত। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর শসা ও লেবু। শসাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং সিলিকা চোখের নিচে ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে, সেই সাথে ত্বক রাখে হাইড্রেট। তেমনি লেবুতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করে এবং দূর করে চোখের নিচে এবং চেহারার কালো দাগ। ত্বকে ব্রণ, র্যাশ ও ত্বকের লালচে ভাব দূর করতে শসার পেস্টের সাথে লেবুর রস মিশিয়ে ফ্রিজে কয়েক ঘন্টা রেখে দিন। এরপর আইস কিউব হিসেবে মুখে ব্যবহার করুন। এটি ব্রণ, র্যাশ ও ত্বকের লালচে ভাব দূর করবে। তবে ত্বকে আইস কিউবের জন্য যে ট্রেটি ব্যবহার করবেন, সেটি হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবারে আপনাদের নিয়ে ঘুরে আসবো বিশ্ব ফ্যাশনের মঞ্চ থেকে। নাইজেরিয়ার একটি ফ্যাশন মঞ্চে 1800 নারী পারফর্ম করেছেন। চলুন দেখে আসি তা। It is time for the Attitude 2025 Fashion Show. সম্প্রতি নাইজেরিয়ার লোগাস শহরে অনুষ্ঠিত হলো জিকোকোয়ের আয়োজনে হার্টিটিউড ফ্যাশন শো 2025, যা ছিল নারীদের জন্য এক বিশেষ উৎসব। উৎসবের প্রধান আকর্ষণ ছিল ফ্যাশন শো, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের সেরা রেট্রো গ্ল্যাম লুক প্রদর্শন করেন। 70, 80 ও 90 দশকের ফ্যাশনের অনুপ্রেরণায় তারা সিকুইন, অ্যাক্সেসরিজ এবং স্টেটমেন্ট হেয়ারস্টাইলের মাধ্যমে নিজেদের প্রকাশ করেন। শোটি ছিল নাচের প্রতিযোগিতার আদলে, যেখানে বিজয়ী রেসলিন 3,50,000 নারীরা পুরস্কার জিতেছেন। উৎসবে উপস্থিত নারীরা ট্যাটু, পিয়ার্সিং, ক্যান্ডেল মেকিং, সিপ অ্যান্ড পেইন্ট, মাসাজ সহ নানা আকর্ষণীয় কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পান। হার্টিটিউড 2025-এ প্রায় 1800 নারী অংশগ্রহণ করেন, যারা বিভিন্ন পেশা ও পটভূমি থেকে এসেছেন। উৎসবটি নারীদের জন্য এক নিরাপদ, উদ্দীপনাময় ও উদযাপনা মুখর পরিবেশ সৃষ্টি করেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন আপনাদের জন্য। জীবনযাপনের নানা গল্প নিয়ে দেখা হবে আগামীকাল একই সময়ে একই চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।